আপনার যদি একটি নগদ অ্যাকাউন্ট থাকে আর আপনি যদি কখনো আর্থিক সমস্যার সম্মুখীন হন, আপনি চাইলে খুব সহজে নগদ থেকে যে কোনো অ্যামাউন্টের একটি লোন নিতে পারবেন। ওই লোনটা শেষ হওয়ার পরে কিন্তু আপনি আবার নিতে পারবেন, একবার না বারবার নিতে পারবেন। আজকে আপনি 5,000 টাকা নিয়েছেন, সেটা আপনি সম্পূর্ণ করার পর আপনি পুনরায় আবার নিতে পারবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যদি আপনার কখনো নগদ থেকে লোন নেওয়ার প্রয়োজন পড়ে আপনি কিভাবে নগদ থেকে লোন নেবেন। সো এই ভিডিওটি আপনার এখন প্রয়োজন না হলেও যে কোনো সময় প্রয়োজন হতে পারে, তাই ভিডিওটি এখন শেয়ার করে দিয়ে আপনার টার্মিনালে রেখে দিন, যে কোনো সময় ভিডিওটি আপনার প্রয়োজন হতে পারে। সাথে পেজটিকে ফলো করে রাখবেন, যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। এই জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার নগদের অ্যাপসটাকে ওপেন করে দিবেন। নগদের অ্যাপসটাকে ওপেন করে দিয়ে এখান থেকে আপনার পিন নাম্বারটি দিয়ে আপনি এখানে লগ ইন করে ফেলবেন। লগ ইন করার পর আপনার সামনে এরকম একটি হোম পেজ শো করবে তাদের। এবার আপনি যে কাজটি করবেন, একদম নিচে দেখেন 3 লাইন মেনু, আপনি জাস্ট এখান থেকে এই 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন কেওয়াইসি পুনরায় জমা দিন, আপনি এই অপশনে ক্লিক করবেন। সো কেওয়াইসি পুনরায় জমা দিন বলতে আমরা আমাদের অ্যাকাউন্টটা খোলার সময় যে এনআরডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটা খুলেছি, সেই এনআরডি কার্ড দিয়ে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যে ইনফরমেশনগুলো আমরা সাবমিট করেছি সেগুলো পুনরায় আমাদেরকে এখানে আবার সাবমিট করতে হবে, অর্থাৎ কেওয়াইসি আমাদেরকে আবার পুনরায় এখানে জমা দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার এনআরডি কার্ডের যে আইডি কার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা খুলেছেন সেই আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা অর্থাৎ উপরের পার্টটা আপনি ছবি তুলে এখানে সাবমিট করবেন। তারপর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টটা ছবি তুলে আপনি এখানে সাবমিট করবেন। পরবর্তী এখানে আরও 4টা অপশন আছে, এই 4টা অপশন আপনারা ফিল আপ করে পরবর্তী অপশনগুলো ফিল আপ করে ফেলবেন। অর্থাৎ নতুন অ্যাকাউন্ট খোলার সময় যে স্টেপগুলো এখানে আপনারা ফিল আপ করেছেন সেমভাবে সেগুলো ফিল আপ করে পুনরায় এখানে কেওয়াইসি এই ফর্মটা আপনারা জমা দিয়ে ফেলবেন বা সাবমিট করে ফেলবেন। সাবমিট করা হয়ে গেলে প্রথমে এই কাজটা আপনাকে মাস্ট বি করতে হবে, কারণ এটা এই জন্য করতে হবে, আপনি লোন নেওয়ার পরে যদি এটা আপনি জমা না দেন, নগদ অ্যাকাউন্টে কর্তৃপক্ষ যদি আপনি টাকা না দেন, তারা আপনাকে কোথায় খুঁজবে? এই এনআইডি কার্ডটা ইনফরমেশনের মাধ্যমে কেওয়াইসি ফর্ম জমা দেওয়ার মাধ্যমে তারা আপনার ইনফরমেশন পাবে, আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, সমস্ত ইনফরমেশন তারা পাবে। এই জন্য মূলত এটা প্রথমে আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়া হয়ে গেলে এবার আপনি কি করবেন, নিচে দেখেন ওয়েবসাইট নামে একটা লেখা আছে, আপনি কি করবেন, এখান থেকে ওয়েবসাইট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে নগদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে আপনাকে সেখানে তারা নিয়ে আসবে। এবার এখান থেকে আপনি স্ক্রল করবেন। স্ক্রল করার পর একদম নিচে চলে আসবেন। সো দেখেন এখানে কিন্তু আমার এখানে বাংলা দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে ইংরেজি দেখাতে পারে। সো যেটা দেখুক আপনি স্ক্রল করে নিচে এসে এখান থেকে দেখেন যোগাযোগ করুন। যদি আপনার ক্ষেত্রে ইংরেজি দেখায় সাপোর্ট কন্ট্যাক্ট লেখা থাকতে পারে, যদি বাংলা দেখায় যোগাযোগ করুন এই অপশনে ক্লিক করবেন, অর্থাৎ 1 নম্বরে ক্লিক করে দিবেন। 1 নম্বরে ক্লিক করে দিলে হালকা স্ক্রল করার পর আপনি চাইলে এখান থেকে সরাসরি তাদের সাথে কল দিয়ে কথা বলতে পারবেন। এই নাম্বারে কল দিয়ে আপনি চাইলে তাদেরকে মেল করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে আরও মেল করতে পারবেন। তারপর তাদের অফিসের দিক নির্দেশনা এখানে দেওয়া আছে, আপনি সেগুলো পড়ে নিতে পারেন। অর্থাৎ এক কথায় আপনি এখান থেকে তাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারবেন। সো আমরা কথা বলে যোগাযোগ করব না, আমরা একটু হালকা স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে যে ফর্মটা এখানে দিয়েছে এটাই মূলত আমাদেরকে ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করার পর যখন আমরা সাবমিট করব তখন কিন্তু আমরা লোন নিতে পারবো। এবার দেখেন এখানে নাম দেওয়া আছে, এখানে আপনার নাম দিয়ে দিবেন, এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার, এখানে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। যে ফোন নাম্বার দিয়ে আপনি নগদ অ্যাকাউন্টটা খুলেছেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি দেখেন আমার ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখেন আপনার বার্তা লিখুন, এখানে আপনাকে লিখতে হবে আপনি কত টাকা চান বা আপনার বিস্তারিত সম্পর্কে লিখতে হবে। এবার যদি আপনি একটি আবেদন এখানে লিখতে না জানেন সেই ক্ষেত্রে আপনি চ্যাট জিপিটির পরামর্শ কিংবা হেল্প নিতে পারেন। আমি এখান থেকে দেখেন অলরেডি কিন্তু একটি পরামর্শ নিয়ে ফেলেছিলাম। এই যে দেখেন আমি এখানে লিখেছি, চ্যাট জিপিটিকে আমি এখানে বলেছি, দেখেন তাকে বলেছি আমি নগদ থেকে 5,000 টাকা লোন নিতে চাই, আমার নাম আরিফ, এটা নিয়ে আমাকে একটি আবেদন লিখে দিন। এবং দেখেন সে আমাকে লিখে দিয়েছে বিষয় 5,000 টাকা ঋণের আবেদন, বরাবর কর্তৃপক্ষ নগদ জনাবা আমি আরিফ আপনার প্রতিষ্ঠানের একজন গ্রাহক, আমার ব্যক্তিগত জরুরি প্রয়োজন মেটানোর জন্য 5,000 টাকা ঋণ গ্রহণ করতে আগ্রহী। যদি আমি ঋণ পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকি তাহলে অনুগ্রহ করে আমাকে 5,000 টাকা ঋণ মঞ্জুর করার জন্য আপনার সদয় বিবেচনা কামনা করছি। আমি নগদের প্রয়োজন
প্রযোজ্য সকল শর্তাবলী মেনে নির্ধারিত সময়ের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আপনার সদয় সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। এবার এরকম আপনি চ্যাটজিপিটিতে এসে আপনি যদি আবেদন করতে না জানেন, আপনি কত টাকা চান সেটা আপনি লিখবেন, আপনার নামটা দিবেন, আরও কিছু ইনফরমেশন দেওয়ার লাগলে আপনি দিয়ে বলবেন আমাকে একটি আবেদন লিখে দিন। সে আপনাকে খুব সুন্দর করে এরকম একটি আবেদন লিখে দিবে। এবার আপনি কি করবেন, এখান থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। এবার আপনি নগদের এখানে এসে জাস্ট এখানে টিপে ধরে সেটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেটা এখান থেকে কিন্তু চলে আসবে, সরি এখানে কিন্তু সেটা চলে আসবে। এবার আপনি কি করবেন, দেখেন এখানে একটি ক্যাপচা দেওয়া আছে। ক্যাপচাটা আমার ক্ষেত্রে 7 + 10 = 17 দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আপনার ক্ষেত্রে বিয়োগও থাকতে পারে, ভাগ থাকতে পারে, বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে। সো আমি কি করব, এখানে দিব 7 + 10 = 17 দিয়ে আমি জাস্ট এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিব। সো এখন আমি সাবমিট অপশনে ক্লিক করব, তার কারণ হচ্ছে এই ভিডিওটা আমার বর্তমানে 2বার রেকর্ড করা হচ্ছে। আমি গতকালকে কিন্তু এই ভিডিওটি আমি রেকর্ড করেছিলাম। রেকর্ড করার পর আমার ক্যামেরা থেকে মোবাইলে যখন আমি ভিডিওটা নিই আমার সমস্যা হয়ে যায়, ভিডিওটা ডিলিট হয়ে গেছে কোনো একটা কারণে। সো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, ওখানে সাবমিট অপশনে ক্লিক করার পর কীরকম দেখাবে। এখন দেখেন গতকাল আমি যে ফর্মটা সাবমিট করেছিলাম সেখানে কিন্তু আমি এই ক্যাপচাটা প্রথমে ফিল আপ করে, দেখেন এই ক্যাপচাটা আমি ফিল আপ করি। ফিল আপ করার পর দেখেন এই যে সাবমিট, আমি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করি, দেখেন ফর্ম সাবমিট সাকসেসফুল হয়েছিল। সো এটা কিন্তু আমি গতকালকে করেছি। গতকাল করার পর কি হয়েছে দেখেন, সকালে কিন্তু তারা আমাকে কল দিয়েছে, যে দেখেন সকালে আজকে সকালে এই নাম্বার থেকে 9টা 42-এ সকালে 9টা 42-এ কিন্তু নগদ কর্তৃপক্ষ একটা মহিলা আমাকে কল দিয়েছিল। কল দেওয়ার পর সে আমার থেকে জিজ্ঞেস করে, মানে ওই যে আমি এখানে লোন নেওয়ার জন্য যে ফর্মটা সাবমিট করেছি ইনফরমেশন জানার জন্য এবং লোনটা দেওয়ার জন্য আমার কাছ থেকে কল দিয়ে তারা আমার সাথে কথা বলেছে। সো এখানে আপনি যখন সাবমিট করবেন, একটু আগে যেরকম দেখিয়েছি ওরকম কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এরপর সাথে সাথে কিন্তু আপনাকে লোনটা দিবে না, তারা কিছু সময় নেবে, 2 ঘন্টা 5 ঘন্টা 24 ঘন্টা এরকম সময় নেবে, বাট আপনাকে কল দিবেই। আপনি যে নাম্বার, যে মেল অ্যাড্রেস, এখানে যে ইনফরমেশন দিয়েছেন আপনার সাথে কিংবা মেসেজের মাধ্যমে তারা আপনার সাথে যোগাযোগ করবে, বেশিরভাগ সময় কথা বলবে। নাম্বারে যে নাম্বার দিবেন নাম্বারে কল দিয়ে কথা বলবে। কথা বলার পর আপনার ইনফরমেশনগুলো জানবে। জানার পর যদি দেখে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, তারা আপনাকে 100% ভাই লোন দিবে। তবে এটা সাবমিট করার পর 100% আপনাকে কল দিবেই, 24 ঘন্টার ভিতরে আপনাকে কল দিবে, আপনাকে লোন দেওয়ার জন্য যাবতীয় ইনফরমেশন তারা জানবে। ঠিক আছে? সো এইভাবে আপনি চাইলে খুব সহজে নগদ থেকে লোন নিতে পারেন। ইনস্ট্যান্ট আপনাকে ভাই লোন দিবে না। ইনস্ট্যান্ট কিন্তু বিকাশ থেকে লোন নেওয়া যায়, বাট সেখানে কিন্তু অনেক সমস্যা। এখন মানে আপনাকে প্রচুর পরিমাণ লেনদেন করতে হয়, আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হয়, তারপর কিন্তু আপনাকে লোন দিবে বিকাশে। তাছাড়া কিন্তু অন্যতায় ইনস্ট্যান্ট কিন্তু ওরকম লোন দেওয়ার কোনো ওয়ে নাই। সো নগদে চাইলে আপনি এইভাবে আবেদন করে 24 ঘন্টার মধ্যে কর্তৃপক্ষ আপনার সাথে যোগাযোগ করবে। যদি তাদের মনে হয় যে আপনাকে লোন দেওয়া প্রয়োজন বা আপনি লোনের জন্য প্রযোজ্য, আপনার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে অবশ্যই তারা আপনাকে লোন দিবে।